হ্যালো গাইস, আজকে তৈরি করবো গরুর মাংসের আচার। সত্যি করে বলো তো, তোমরা কি আগে জানতা কখনো যে গরুর মাংসেরও আচার হয়? আর আমি তো প্রথমবার বানায় প্রথমবার খায় পুরো টাস্টি খেয়ে গেছি, মানে অবাক হয়ে গেছি গাইস। খিচুড়ি, পোলাও, সাদা ভাত সবকিছুর সাথে এত বেশি মজা, এমনকি রুটি পরোটার সাথেও খাইতে পারবা। মানে আচারই একটা ফ্লেভার, বুঝবি তো আচার বলে কথা। সবচেয়ে বড় কথা, এটা সংরক্ষণ করে রেখে খাওয়া যায়। তো কেমনে বানাইছি চলো দেখাই। তো দেখো, এখানে আমি ছোট ছোট টুকরা করে গরুর মাংস নিয়েছি, আর সলিড মাংসগুলো নেওয়ারই চেষ্টা করবো। চাইলে একটু চর্বিও নিতে পারো, সমস্যা নাই। তারপরে গেছে এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, সাথে 1/2 চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি গাইস। চাইলে এখানে গরম মশলার গুঁড়াটাও দিতে পারো, বাট আমি দিই নাই। তারপর দেখো, 2টা তেজপাতা এরকম মাঝখান দিয়ে ছিঁড়া দিয়ে দিলাম, 2 টুকরো দারচিনি আর 4-5টা এলাচ দিয়ে দিলাম, 4-5টা লবঙ্গ দিয়ে দিলাম, 2 টুকরো জয়ত্রী দিয়ে দিলাম, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিবা, আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আচার তাই সরিষার তেল দিয়ে বানালে ভালো হয়। তারপরে তোমরা কিন্তু চাইলে সয়াবিন তেলটা দিতে পারো। প্রথমে 1/2 কাপ দিয়েছি, কারণ পরে কিন্তু আবার বাগার দিতে হবে বেশি করে সরিষার তেল দিয়ে। তো দেখো গাইস, আমি স্প্যাচুলাটা দিয়ে সুন্দর করে মাখাচাখা করে নিচ্ছি, মানে গুটাগুটি করে নিলাম। তোমরা তাহলে হাত দিয়ে গুটাগুটি করতে পারো। পরে দেখো চুলায় বসে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে দেখে হাই হিটে রান্না করবো, আর মাঝে মাঝে কিন্তু গুটাগুটি করে দিতে হবে। তো দেখো 5-6 মিনিট রান্না করার পর কত পানি ছেড়ে দিয়েছে। এই পানিটা দিয়ে মূলত মাংসটা সিদ্ধ করা হবে। গরুর মাংস হইতে যেহেতু অনেক বেশি সময় লাগে, কেউ চাইলে কিন্তু গরম পানিটা অ্যাড করেও সিদ্ধ করে নিতে পারো, সমস্যা নাই। তো দেখো ঢাকনা দিয়ে দেখে একদম লো আছে, আমি এটাকে স্লো কুক করবো মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আমি কয়েকবার ঢাকনা তুলে দেখছো গুটাগুটি করে দিচ্ছি। এখন দেখো মাংসটার থেকে পানি টেনে গেছে, আর মাংস কিন্তু প্রায় সিদ্ধই হয়ে গেছে। আচারের জন্য এখন সবচেয়ে মেইন পার্ট হচ্ছে এই যে বাগারটা দেওয়া। আমি এখানে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। বেশি দিন যদি সংরক্ষণ করো তাহলে আরো বেশি করে সরিষার তেল দিবা, বাট আমার ঘরে এটা 2 দিনেই শেষ। তারপর এখানে 3-4টার মতো শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপর দেখো এখানে 1/2 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম, 1টা রসুন ছুলা দিয়ে দিলাম। এখন এইটাকে গায়ে সুন্দর করে গুটাগুটি করে ভাজা করে নিব। আর দেখো সরিষার তেলের উপরে কত ফেনা হয়েছে, মানে খাঁটি সরিষার তেল হলে এরকম ফেনা হয়। তারপর দেখো গাইস, আমি এটাকে সুন্দর করে যে গরুর মাংসের উপরে ঢেলে দিলাম। এখন এগুলার ইচ্ছা মতো গুটাগুটি কইরা মানে ভাজা করে নিতে দিব, যাতে মাংসের মশলাগুলো মাংসের গায়ে মিশে যায় আর তেলটা ছেড়ে দেয়। তো দেখো গাইস, একদম ভাজা হয়ে গেছে, মানে আচারটা হয়ে গেছে। এখন আমি দেখো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তোমরা ঠান্ডা করে যদি সংরক্ষণ করতে চাও, একটা বয়মে ভরে তারপর সংরক্ষণ করতে পারবো অনেকদিন। নরমাল ফ্রিজে রেখে খাইবা, কিন্তু এইটা আমার করে 2 দিনেই শেষ। এত মজা কি আর কম গাইস। খিচুড়ি কও, পোলাও কও, ভাত কও, সবকিছুর সাথে অনেক বেশি মজা। সো গাইস, আমি আমার সাঙ্গুপাঙ্গু নিয়ে খেতে থাকি, তোমরা বানিয়ে খেও। আর দেওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।